হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকেও আমাদের বাড়িতে কত সুন্দর জবা ফুল ফুটেছে, একদম অরেঞ্জ কালারের। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। আর এখানে পনির ভেজে নিচ্ছি। তার মানে আজকে আমি পনিরের একটা কিছু বানাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমি পনির দিয়ে কি বানাবো। এর আগের দিন তো তোমাদেরকে দেখালামই যে পনির স্পাইসি করে বানিয়েছিলাম। তবে শুধু কি স্পাইসি খেলে হবে, একটু তো হেলদিও খেতে হবে। তো তার জন্য দেখো এখানে আমি বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম সব দিয়ে একটা হালকা পাতলা ঝোল ঝোল বানিয়ে নিয়েছি। ভীষণ ভালো লাগে এরকম ঝোল ঝোল খাবার খেতে, মাঝে মাঝে আর কি, সবসময় না, কারণ আমি একটু স্পাইসি খেতেই ভালোবাসি। তো যেহেতু আমি একটু ওরকম হেলদি খাবার বানালাম, তার সাথে তো একটু স্পাইসি হতেই হবে। তাই ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমার রুই মাছ খেতে খুব একটা ভালো লাগে না, ওই আয়ুষের জন্যই বানানো হয়। আর সাথে আছে গরম গরম বড়া আর লাল শাক। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর আজকে দেখো কি সুন্দর বাইরে ফুল ফুটেছে। তবে আর কিছুদিন পর এই ফুল কিন্তু আরও ফুটবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো লাগে দেখতে। আর আরেকটা ফুল ফুটেছে, চলো তোমাদেরকে দেখাই ঠিক এই ফুলের পাশেই। আর সেইটা কি ফুল তোমরা যদি নাম জানো তাহলে কিন্তু অবশ্যই বলো, আমি যেই নামে জানি সেটা তোমাদেরকে বলছি। এই দেখো, পুরো গাছ জুড়ে সাদা, ডিপ বেগুনি, হালকা বেগুনি কালারের ফুল এই গাছে ফুটে থাকে। ভীষণ মিষ্টি গন্ধ, গন্ধটা তো মানে খুব যে উগ্র সেটা না, একটা হালকা মিষ্টি গন্ধ। আর বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকম কেন বললাম তোমাদেরকে তো আগেই বললাম, সাদাও আছে, ডিপ বেগুনিও আছে, আবার হালকা বেগুনিও আছে। তাই ভালো লাগে ফুলগুলো দেখতে। আর এই ফুলের নাম তো আমি জানি হরগৌরী। তোমরা যদি কোনো নাম জেনে থাকো তাহলে আমাকে বলো, আমি তো হরগৌরী নামেই জানি। তো খুবই ভালো লাগছিল। তবে আর কিছুদিন পর আরও একদম পুরো ফুলেই ভরে যাবে এই গাছটা। ভীষণ সুন্দর লাগে তখন দেখতে। আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য। আমরা ঘুরতে যাচ্ছি, সেটাও তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তার আগে একটা কথা বলি, আমি এই কয়েকদিন তোমাদের পরিবারে যেতে পারিনি, ভালোভাবে ভিডিও দেখতে পারিনি। তা সত্ত্বেও তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি হয়েছিল, আমার ছেলের ভীষণ অসুস্থ ছিল, একদমই বিছানা থেকে মাথা তুলতে পারছিল না, মানে খুবই মাথা প্রবলেম ছিল। তো তার জন্য নিউরো দেখালাম, অনেক রকম ট্রিটমেন্ট চললো। তো ছেলের শরীর এখন, তোমরা অনেক আর কি ভালো ভালো কমেন্ট করেছো, ছেলের জন্য দোয়া করেছো, প্রার্থনা করেছো, তো অনেক অনেক ধন্যবাদ। তবে আমার ছেলে এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। তো তারপরে আমিও 2-3 দিন, মানে ওর তো সে সময় এক্সাম চলছিল, আর এক্সামের সময় ওর এই প্রবলেমটাই বেশি করে দেখা দেয়। তো এক্সাম তো হলো, আর এখন আগের থেকে একটু ভালোও আছে। আর ছেলে একটু সুস্থ হওয়া শুরু করলো, কি আমি অসুস্থ হয়ে গেলাম। আমার অসুস্থ মানে ওই মাইগ্রেন আমার যেটা আছে, মানে 2-3 দিন তো ভীষণ কষ্ট পেয়েছি। মানে একদম তো মোবাইলের দিকে তাকাতেই পারিনি, মানে খুব খুব কষ্ট পেয়েছি। যাদের আছে তোমরা জানো যে মাইগ্রেনে যখন অ্যাটাকটা হয় তখন কতটা কষ্ট হয়। তো তা সত্ত্বেও তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে গেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আসি ঘোরার কথাতে। ঘোরার কথা হচ্ছে, আমাদের তো টিকিট কাটা হচ্ছে অযোধ্যা বেনারস। মানে আমার ছেলে হচ্ছে ভীষণ, মানে রামলাল্লার ভক্ত আর কি, সারাদিন জয় শ্রীরাম করতে থাকে। তো ওর খুব শখ রামলাল্লাকে দেখবে। তো তার জন্য আমাদের অযোধ্যা যাওয়ার টিকিট আছে, মানে আমরা কালকে যাব। তো অযোধ্যা যাব। আর মানে আমার এখন আর কি, মানে মাথা ব্যথা কমেছে, তো আবার আমার শ্বাস প্রবলেম শুরু হয়েছে, আমার মাঝে মাঝে ব্রিথিং প্রবলেম হয়। ও রোগের মানে সারা শরীরে মানে কত যে রোগ আছে তার ঠিক নেই। তো মাঝে মাঝে আমার একটু ব্রিথিং প্রবলেম হয়, অক্সিজেন কমে যায় মানে শরীর রক্তে আর কি, তখন একটু ব্রিথিং প্রবলেম হয়। মানে এমনি হার্টের যে প্রবলেম আছে সেটা না, ওই ব্লাডে যখন একটু অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন আর কি আমার একটু মানে ব্রিথিং প্রবলেম হয় আর কি।
তো তার মধ্যে যে হারে এই 2-3 দিন চাপ গেল আর কি এই ঘোরাফেরা করার জন্য। আসলে বললাম না আমার শরীর খারাপ, ছেলের এক্সাম, ছেলের শরীর খারাপ, এই করে না একটা ঘুরতে যাব যে প্যাকিং নানা রকম জিনিস থাকে তোমরা জানো ঘুরতে যাওয়ার আগে, সেসব কিচ্ছুই করা হয়নি। তো সেইগুলো তো করতে হলো, তো তার জন্য একটু চাপও পড়ে গেছে, মানে একদিনের মধ্যে মোটামুটি সব গুছানো আর কি। তো এবার যাই ঘোরার কথাতে আসি আর কি। তো আমাদের তো আমাদের টিকিট ছিল হচ্ছে অযোধ্যা যাব, অযোধ্যা থেকে বেনারস আসবো, বেনারস থেকে বর্ধমান। এবার আমাদের তো অযোধ্যার টিকিট কাটা হয়ে গেছে, অযোধ্যা থেকে বেনারস আসার টিকিটও মোট কনফার্ম ছিল না, তো কনফার্ম হয়ে গেছে এখন। কিন্তু বেনারস থেকে যে বর্ধমান আসবো সেই টিকিট আমাদের আর কনফার্ম হচ্ছে না। এবার রিক্সে, মামুনিরও পায়ের প্রবলেম, আমারও শরীর খুব একটা ভালো না, আয়ুষেরও ভালো না, এবার কোন রিক্স নেব যদি টিকিট কনফার্ম না হয়। আর এখন যে হারে মানুষ অযোধ্যা বেনারস যাচ্ছে, টিকিট কনফার্ম হওয়ার কোনো কথাই নেই। তো এখন কি করি, তখন অনেক চিন্তায় পড়ে গেলাম। আর বাসে করে আসবো সেইটারও তো ক্ষমতা আমার নেই, আমি তো বাসে একদম, না আমি চাপতে পারি না আয়ুষ না মামুনি, তো বাসে আসারও তো সম্ভব না বেনারস থেকে বর্ধমান। তো তখন আমরা এরকম ঠিক সার্চ করছি, এবার সার্চ করবো কি, মানে কোনো ট্রেনের টিকিট নাই তো নাই, মানে আরএসি পেরিয়ে গিয়ে ওয়েটিং লিস্টও মানে প্রচুর। তো কি করি, তো সে সময় আমার দিদিমা ফোনে ছিল আর কি মার সাথে, তো পাশে ছোটো মামা ছিল। তো ছোটো মামা বললো যে এক কাজ কর তাহলে নেপাল হয়ে ঘুরায়, মানে আমরা এমন কোনো টিকিট নেই, সেই এনজিপি হোক মালদা হোক, মানে আমরা দরকার হলে এনজিপি হয়ে ঘুরে তারপরেও আসবো, মানে এই রকমও চেষ্টা করেছি। কিন্তু না ওখান থেকে এনজিপি যাওয়ার কোনো টিকিট আছে, না এনজিপি থেকে বর্ধমান আসার কোনো টিকিট আছে, মানে কোনো দিকে কোনো টিকিট নেই। তো তারপর ছোটো মামা বললো যেদিকে চলে এদিক হয়ে দেখ, মানে মজা করে বললো আর কি। আর ওদিককার তো ট্রেন রুট আমি জানি না, তো যে খোঁজ করতে 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 তারপরে সব জায়গায় মোটামুটি ঠিকঠাক টিকিট পেলাম। তো তারপরে তো এবার আয়ুষের তো 12, এবার আমাদের তো 5 দিনের ট্যুর ছিল, তো কি করা যাবে, তখন আবার বাড়ানো হলো ট্যুরটাকে। তো আমরা তার জন্য কি করব, অযোধ্যা থেকে বেনারস, বেনারস থেকে চলে যাব আমরা হচ্ছে নেপাল, নেপাল থেকে বর্ধমান, মানে একটা টিকিট কনফার্ম না হওয়াতে আমাদেরকে কত ঘুরে 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 আসতে আসতে হবে আর কি। তো মানে জার্নিং তো আমাদের প্রচুর, মানে আমরা বেনারসে ওই সন্ধ্যার সময় মানে টিকিটটা ছিল, সন্ধ্যায় চাপতাম, ভোরবেলা বর্ধমান পৌঁছে যেতাম। আর সেইটা এখন আমাদেরকে বেনারস থেকে 8:30টায় চাপবো, সন্ধ্যা 8:30টায় চাপবো হচ্ছে ট্রেনে, পাটনার ট্রেনে। তো 8:30টায় চাপবো, 3টের সময় এসে পাটনা পৌঁছাবো। আবার পাটনার থেকে 3টের সময় দেখি কোনো যদি ট্রেন পাওয়া যায় বা বাই রোডে আমরা আসবো দানাপুর। তবে বেশি দূর না, ওখান থেকে দেখলাম আর কি ইয়েতে, অ্যাপে। তো ওখান থেকে ওই 2টো স্টেশন মাত্র, তো হয় ট্রেনে, এক্সপ্রেস ট্রেনগুলো তো ওইটাতে, আর নাহলে বাই রোডে আমরা দানাপুর আসবো। তারপর দানাপুর থেকে আমাদের আবার ভোর 6টা 5-এ হচ্ছে ট্রেন আছে, তো ওই ভোর না তখন সকাল আর কি, সকাল 6টা 5-এ ট্রেনে চাপবো, বিকাল 4:30তে এসে পৌঁছাবো যোগবাণী। তারপর যোগবাণীতে নেমে বর্ডার ক্রস করব, বর্ডার ক্রস করার পর গাড়ি থাকবে ওখানে, তারপর আবার প্রায় 1 ঘন্টা হচ্ছে 4 হুইলারে জার্নি করে তারপর মামাবাড়ি পৌঁছাবো। মানে তোমরা বুঝতে পারছো আমাদের এক টিকিট কনফার্ম না হওয়াতে আমাদেরকে কত ঘুরে ঘুরে বিদেশ হয়ে বাড়ি আসতে হচ্ছে। তো যদিও এই সময়, এই তো পুজোর সময় নেপাল গেলাম, তোমাদের সাথে তো সব ভিডিওই আমি শেয়ার করেছিলাম, কিন্তু এখন যেহেতু প্রবলেমে পড়ে গেছি এখন তো যেতেই হবে। আর মামার বাড়ি যাওয়ার খুব একটা এই সময় ইচ্ছা ছিল না, তার কারণ হচ্ছে তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে ওখানে একদম বাড়ি ঘর সব ভাঙছিল, মানে মামার বাড়ির আর কি 2টো রুম ব্যালকনি সব ভেঙে দিয়েছে, যেহেতু রাস্তা হচ্ছে। তোমাদের সাথে আমি সবই শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, মানে পুজোর সময়কার ভিডিওতে। আর এখন তো একদমই সব ভেঙে দিয়েছে, মানে শুধু আমার মামার বাড়ি না, রাস্তার পাশে যত বাড়ি ছিল সব ভেঙে দিয়েছে। তো এখন ওরা তো মামার বাড়ির ওরা আর কি সবাই, মানে মামা মামিরা দিদারা সবাই ভীষণ মানে প্রবলেমের ওপর দিয়ে আছে আর কি, বাড়িঘর ভেঙে দিলে যা হয়। যদিও পেছনে রুম আছে, মানে তলায় রুম আছে, তাও সামনেটা ভেঙে দিয়েছে 2টো রুম, মানে ও একটু খুব প্রবলেমের মধ্যে আছে। এই সময় যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই, এবার যেতে হবে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে একটা বলি, আমরা যে মামার বাড়ি যাব, মানে এটা শুধু ছোটো মামা আর ছোটো মামি জানে, মানে আমরা দিদিমাকে জানাইনি আর কি যে আমরা যাব। এটা আমরা সম্পূর্ণ দিদিমাকে সারপ্রাইজ দেব, দিদিমা হচ্ছে, আমি দিদিমাকে তো মানি ডাকি, মানিকে আর কি এটা সম্পূর্ণ আমরা সারপ্রাইজ দেবো গিয়ে।
তো দেখি সারপ্রাইজটা কেমন হয় না হয়, তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করব কি হলো না হলো। তো ঠিক আছে, আজকে আর বেশি গল্প করছি না, অনেক গল্প করে ফেললাম। তো এখন তো একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আছি, আমার বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝবে। আর যখন আমি আমি যখন একটু টাইম পাবো আমি অবশ্যই পুরনো তাদের ভিডিওগুলোও দেখে আসবো, যাতে দেখা হয়নি। আর যতটা বাইরে গিয়ে পারবো আমি তো ভিডিও দেখবো, সাপোর্ট করব। এখন শরীর আমার ঠিকই আছে। তো ঠিক আছে, চলো কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব ঘুরতে গিয়ে। আজ তাহলে আর ভিডিওটা বাড়ালাম না, এইটুকুই রইল।